হচ্ছে নম করো, তাড়াতাড়ি নম করে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমো তাড়াতাড়ি করে ফেলো। চল বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও। যাও, দিদাকে নম করলি না তো? নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখ, বৃহস্পতিবার। আর কি আনে যথারীতি পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেছে, তো বেরোনোর সময় একটু ঠামি দাদুর আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, আর সাথে দিদার আশীর্বাদ, ওটা তো সবসময়ই আছে। যা হোক, দিদা তো আর সেটা পায়ে ছুঁয়ে দিতে দিল না। তো তারপর ওকে স্কুল দিয়ে এসে চলে এসেছি তাড়াতাড়ি করে রান্নাঘরে। ভাতটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা আমার হয়েই গেছে। আর মা এসে দেখছি ডালটা সেদ্ধও করে রেখেছে। এবার আমি এই যে ডালটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লাউ কেটে। আসলে খুব তাড়াতাড়ি করতে হবে, এখন যেহেতু 8টা 20-25 বেজেই গেছে। এবার তাড়াহুড়ো করে, আমারও যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তো আমি 10টার দিকে বেরিয়েই যাব। আর তার মধ্যে রান্না করতে হবে, নিজেকে রেডি হতে হবে। আর আজকে সারাটা দিনই না এই ব্যস্ততার ওপরেই চলবে, মানে আজকে আমাদের পুরো হেট্রিক শিডিউল। টাইমের থেকে একটু এদিক ওদিক হলেই কিন্তু পুরো ব্যাপারটাই ভেস্তে যাবে। মানে আজকে একটা সারাদিনের দীর্ঘ প্ল্যান আছে। চলো ব্লগটা দেখতে থাকলে তবে বুঝতে পারবে যে কতটা প্ল্যানটা দীর্ঘ, আর আমরা ঠিক কী করে ম্যানেজ করতে পারি কি না আদৌ, সেটাই হচ্ছে দেখার বিষয়। মানে একটু যদি সময়ের সাথে উল্টোপাল্টা হয়ে যায় না, তবেই কিন্তু পুরো ব্যাপারটা ভেস্তে যেতে পারে। যা হোক, চলো সকালবেলা এই যে ডাল হচ্ছে লাউ দিয়ে। আর তারপরে আজকে কি করব ভাবছিলাম, মাছ যেহেতু করতে ইচ্ছে করছে না, আর তার জন্য ভাবলাম যে ডিমের ঝোলই করি। তো এই যে 3টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর টাইমের মধ্যে এটাই মনে হয় সব থেকে বেস্ট হবে। আর এদিকে মা কিন্তু শাক কালকে ধুয়ে রেখেছিল, তো এই শাকটাই আজকে করব। মানে ডাল, ডিম আর শাক, এটাই যথেষ্ট। এর থেকে বেশি কিছু এই সময়ের মধ্যে আমি আর করে উঠতে পারবো না। তার মধ্যে স্কুলে যেহেতু এখন পরীক্ষা, তো শাড়ি পরে যেতেই হবে আজকে। আর আজকের দিনের জন্য আবার কালার নির্বাচিত হয়েছে কমলা, মানে হচ্ছে আজকে সবাই কমলা লেবুর বাগান হয়েই যাব। তো দেখা যাক কারটা কত কমলা হয় আর কারটা পেনাল্টি হয়, সেটাই হচ্ছে দেখার বিষয়। আর চলো তোমাদেরকে রান্না করতে করতে আজকে বলেই দিই যে আমাদের আজকে ঠিক কী প্ল্যান আছে। আসলে আজকে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে। আর যেহেতু আজকে আমাদের স্কুলে পরীক্ষা চলছে, তো স্কুলে সবারই নিমন্ত্রণ থাকলেও তো বাকি সবাই এদিক ওদিক করে মোটামুটি তারা যেয়ে উঠতে পারছে না। কিন্তু যেহেতু আমাদের টেবিলের মানে হচ্ছে অন্বেষাদির বোনের বিয়ে, তো আমাদের কয়েকজনকে কিন্তু যেতেই হবে। মানে আমিও প্রথমে কিন্তু না করেছিলাম যে আমার ছেলের পরীক্ষা চলছে, আমি যেতে পারবো না, না ওকে নিয়ে যেতে পারবো, না ওকে ছেড়ে যেতে মন চাইবে। কিন্তু যা হোক, সে আর না করা গেল না, শেষমেশ আমি রাজি হলাম। কিন্তু আমার প্ল্যান আছে যে আমি ছেলেকে আজকে না নিয়েই যাব, কিছু করার নেই। এতটা রাস্তাও নিতে পারবে না, আসলে বিয়ে বাড়িটা কিন্তু এখানে নয়, বিয়েটা কিন্তু সেই নবদ্বীপে। আর অনেকটা রাস্তা, মোটামুটি আমি 1-8বার গেছি মায়াপুরে, তো সেই হিসাবে আমার একটা ধারণা আছে কমপক্ষে 3.5 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। আর এতটা রাস্তা যাওয়া, তারপরে আমরা আবার রাতেবেলা ফিরবো, মানে ও শরীরেরও একটা ব্যাপার। তারপরে খাওয়া দাওয়া নিয়েও একটু সমস্যা আছে, ও ঘরে যেগুলো খায় সেগুলো বাইরে গিয়েও খায় না। তো আমি এইসব ভেবে চিনতে প্রথমে নিজেই না করছিলাম, কিন্তু যা হোক সবাই মিলে বললো না যেতেই হবে। অন্বেষাদি আর নীলাদ্রিদা কিছুতেই ছাড়লো না, বারবার করে ফোন করে যা হোক রাজি করিয়েছে। কিন্তু এখন সবটাই টাইমের ওপর নির্ভর করছে। আর ছেলেকে আমি ঠিক কীভাবে ম্যানেজ করে যাব, এটাও একটা মাথার মধ্যে চলছে যে ওকে কী বলে কী মানে বুঝিয়ে যাব, সেটাই। যা হোক, দেখা যাক কী হয়। আপাতত তো রান্নাবান্না করে আগে স্কুলের পর্বটা মিটিয়ে আসি। আর পরীক্ষা শেষ হবে হচ্ছে সেই 2টোতে, আর স্কুল থেকে বেরোতেই 2:15 মতো বেজে যাবে। তো 2:30টার দিকে বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করে দেখা যাক কী দেখি করবো। মাথার মধ্যে প্ল্যান এসব চলতে চলতে আমার রান্না অলমোস্ট শেষ। আর এখন এই যে ডিমের কষাটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি গরম জল দিয়ে তারপরে মাকে বলেছিলাম একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিও। আর তারপরে দেখো এই যে রেডি হয়ে গেছি। আর আজকে পুরো কমলা লেবু লাগছি, সবাই একই কমলা লেবু একসাথে হয়ে একদম বাগান হয়ে যাবে। আর এই মাধ্যমিক পরীক্ষার সময় এই যে একটু পরিপাটি হয়ে যাচ্ছি, তাতে কিন্তু শেষ পরীক্ষার দিনে একজন ছাত্রী কিন্তু আমাকে ঠিক কমপ্লিমেন্ট করলো, ম্যাম আপনাকে কিন্তু খুব ভালো লাগে। আর এত ব্যস্ততার মধ্যে রেডি হয়ে গিয়ে এই কমপ্লিমেন্টটা পেয়ে একটু মনটা ভালো হয়ে গেছিলো। এখন তো এই যে বাড়ি ঢুকলাম, এখন আমার যেহেতু মাথার মধ্যে অনেক প্ল্যান, অনেক কিছু করতে হবে, নিজেকে ফ্রেশ হতে হবে। তো প্রথমে খাওয়া দাওয়া করে নিচ্ছি, মানে আগে পেট শান্তি তারপরে মনের শান্তি হবে। তো খাওয়া দাওয়া করে যা হোক, নেল পলিশ পরেছিলাম না সেগুলোও করে নিয়েছি, মুখটা ফ্রেশ করলাম আবার ঠিকঠাক করে। আর এই যে মেকআপ করে শাড়ি টাড়ি পরে আমি রেডি। যদিও কানে আর কোনো অ্যাক্সেসরিজ এখন পরিনি, ওটা ব্যাগেই নিয়েছি। আর কম বেশি সমস্ত কিছু রেডি হয়েই গেছি। এখন চলো
চলো বেরোনো যাক। আর বেরোনোর সময় এই যে অবশ্যই স্টোল গায়ে দিয়ে নিয়েছি, কারণ আমাদের যাওয়ার ব্যবস্থাটা না কিন্তু ভেঙে ভেঙে, মানে আমাদের সাথে আমরা যে কজন যাচ্ছি তার মধ্যে বেশ কয়েকজনের একটু বমি টমির প্রবলেম আছে জার্নিতে। তো আমরা হচ্ছে যাব প্রথমে যে টোটো ধরে, তারপরে হচ্ছে ধরবো ট্রেন, আর তারপরে কিন্তু আরও অনেক কিছুতে যেতে হবে। তো চলো, এই যে আমার সামনে এই যে অরুণিমাও ঠিক আরেকটা এরকম স্টোল গায়ে দিয়ে নিয়েছে। মানে আমরা প্রচণ্ড সাজগোজ করে স্টেশনের মধ্যে গিয়ে নিজেদেরই কেমন একটা লজ্জা লাগছে। অনেক সাজে ফেলেছি গো গিয়ে না, আমি তো সাজা হয়েই গেছি। আর যদিও ওরা সবাই সাথে বাচ্চা নিয়ে গেছিলো, তো আমার একটু খারাপই লাগছিল, কিন্তু আমি কিয়ানকে যা আনার মতো সিচুয়েশান ছিল না, যার জন্য আনিনি। ওকে দিদিমণির বাড়িতে টিউশন পাঠিয়ে দিয়েই এসছি কোনোভাবে লুকিয়ে টুকিয়ে। ও সামনে দেখলে হয়তো এত সাজগোজ দিয়ে ও একটু মন টন খারাপ করতো বা বায়না করতো, কিন্তু এতটা রাস্তা ট্রেনের হাওয়া লাগলেও সমস্ত পরীক্ষাগুলো এখনও পড়েই আছে, রিটেন পরীক্ষাগুলো, তো ওকে ছেড়েই আসলাম। আর যেহেতু আমি একাই যাই, বাকিদের তো মা বাবা দুজনেই যায়, সেজন্য একটু হ্যান্ডেল করা সহজ হয়। আর আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। আর অবশেষে আমরা স্টেশন থেকে 4:40-এর ট্রেন ধরলাম, কৃষ্ণনগর লোকাল। বানুদিরা কিন্তু লালবাগ থেকেই উঠে চলে এসছে এই ট্রেনে, আমরাও সেখানেই জয়েন করেছি। এই যে বাকি বাচ্চারা সবাই বসে গেছে, আর এই যে আমরাও বসে গেছি এই সাইডে। এবার দেখো ট্রেনে যেতে যেতে শুধু গল্প আর গল্প, আর সাথে সাথে কিন্তু ট্রেনে টুকটাক যা উঠছে সেগুলোই কিন্তু এক এক করে আমরা খেতে শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে উঠেছিল হচ্ছে পেয়ারা, তো পেয়ারা কেনা হয়েছে। আর পেয়ারা খাওয়া শেষ হতে না হতেই তারপরে এসে গেছিলো চিপস, সুতরাং চিপসও কিনতে হবে। আর এইগুলো কিন্তু ওই যে চিপস বলতে কি, ওই যে নন ব্র্যান্ডেড পাঁপড় ভাজা নাকি সেরকম কিছু হবে। যাও কেনা হচ্ছে, তাই সবাই মিলে টুকটাক টুকটাক করে খাচ্ছি, মুখ চলছে, আর তার মধ্যে গল্প তো চলছে। আর সবাই বলছে কানে দুটো পরে ফেল, তো ফাইনালি কানে দুটো পরেই ফেলেছি, যদি একটু ভারী ছিল, তো যাও অসুবিধা হয়নি কিছু। আর তারপর পরই আবার ছোলা কেনা হয়ে গেছে, মানে ছোলা মাখা। তো এই যে ছোলা মাখাও সবাই মিলে খাচ্ছি, যদিও ছোলার থেকে জল বেশি ভিজে ভেজে যাচ্ছিলো প্যাকেটগুলো। আর এই যে কোনো মতে যাও খেতে খেতে, কারণ দীর্ঘ রাস্তা কৃষ্ণনগর পর্যন্ত যেতে আমাদের লোকাল ট্রেনে 2 ঘন্টার উপরে লেগেই যাবে। তো পুরো রাস্তাটা তো আমাদের গল্প টল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে কাটিয়ে ফেললাম। এখন কৃষ্ণনগর ঢুকছে ট্রেন, তো আমরা সবাই বেরোনোর জন্য লাইন দিয়েছি। আর এই যে খুব বেশি ভিড় ছিল না ট্রেনটাতে, সিট টিট পেয়ে গেছিলাম আর নেমে গেছি। এখন ট্রেন হয়ে ওভারব্রিজ দিয়ে আমরা যাব হচ্ছে ওই পাশে অটো স্ট্যান্ডে। তো চলো যাওয়া যায়। আর অটো স্ট্যান্ডে এসে বার্গেনিং তো করতেই হবে, তো বার্গেনিং করে খানিকক্ষণ বাদে 10 জন মিলে একটা অটোতে ঠাসাঠাসি করে বসে পৌঁছে গেছি এই যে হচ্ছে স্বরূপঘাট। নবদ্বীপ যাওয়ার জন্য এই ঘাটেই আমাদেরকে বলেছে আসতে, তো আমরা স্বরূপঘাট পৌঁছে গেছি। আর এখানেই যাত্রা শেষ না, এখন 2 ঘন্টার ট্রেন রাস্তার পরে প্রায় 20-25 মিনিটের অটো রাস্তা হয়েছে। এবার কিন্তু আমরা ঘাটের টিকিট কেটে ঘাট পার হব, মানে গঙ্গার ওই পারে যাব। নবদ্বীপ যেতে গেলে ওই পারেই যেতে হবে, কৃষ্ণনগরটা যেহেতু এই পারে। তো চলো তাড়াতাড়ি করে, মানে আমরা এত সাজগোজ করে ট্রেনে উঠলাম, অটোয় উঠলাম, এবার আবার নৌকাতেও উঠবো। আর মাঝে মাঝে তো আমাদের নিজেদের দেখে নিজেদেরই হাসি পাচ্ছে, এত সাজগোজ করে এত ব্যস্ততার মধ্যে এত রাস্তা পার হয়ে কারা যায় বিয়ে বাড়িতে। তো আমরা বলছি আমরাই যাই, কারণ এই যে সবর কা ফল মিঠা হতা হয়, এত রাস্তা পেরিয়ে যখন যাচ্ছি ভালো আনন্দই হবে বিয়ে বাড়িতে। আর না গেলে অন্নসাদি সত্যিই ভীষণ রাগ করতো। তো ঘাট পেরোতে খুব বেশি নয়, মিনিট 2 মতো লাগে। তো ঘাটের আমরা এই পারে চলে এসেছি। আর আসার পরেই এদের আবার মনে হলো নবদ্বীপ যেহেতু এসছি, তো নবদ্বীপের বিখ্যাত হচ্ছে নবদ্বীপের ক্ষীরের দই, তো সেটাও নিতে হবে। আর প্রথমে এখানে এসেই যে মিষ্টান্ন ভবন বলে একটা দোকান, এই দোকানের দই নাকি বেশ ভালো। তো পৌঁছে গেছে, সবাই ঢুকে পড়েছে ক্ষীরের দই নেওয়ার জন্য। আমি যেহেতু দই খাইও না, দই কিনিও নি। আর অরুণিমাই যে দই নিয়ে বেরিয়ে চলে এসেছে। আর আমাদের যাত্রা কিন্তু এখানেই সমাপ্তি হয়নি, মানে এখান থেকে এখন আবার টোটোতে চেপেছি আমরা। চুলটাকে নিয়ে চুল ঢাকা চলবে না, আমাকে দেখো খাওয়া নিয়ে কথা, এত চুল দেখিয়ে কি লাভ, লোকপ্রিয় তাই না? শুভেন্দু দা তো আমি আবার বলছিলাম চাদর গায়ে দিয়ে যে যাই বিয়ে বাড়ি যাচ্ছি, ভালো করে খাওয়া দাওয়া করবো, এটাই হচ্ছে আসল ব্যাপার। আসলেই তাই, এত রাস্তা জার্নি করে অলরেডি 7:30 বেজে গেছে, আরও 10 মিনিট মতো লাগবে। তো অবশেষে আমরা বিয়ে বাড়ি পৌঁছালাম। আর বিয়ে বাড়িতে গিয়ে আমরা শেষমেশ কি করলাম, কতটা কি খাওয়া দাওয়া করলাম, কতটা কি মজা করলাম, সেটা কিন্তু থাকছে পরের ব্লগে। তো পরের ব্লগটা অবশ্যই মিস করো না। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এত জার্নির পরে আমরা ভীষণ ক্লান্ত ছিলাম, কিন্তু তারপরেও আমাদের উৎসাহে কিন্তু একটুও ভাটা পড়েনি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।